লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো উপায় বা শক্তি নেই। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে এই আয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। এই আয়াত কখন পড়বেন, কিভাবে পড়লে আপনার সকল দুঃখ কষ্ট বিপদ থেকে আপনি নাজাত পাবেন, কিভাবে আমল করলে আপনার সকল দোয়া কবুল হবে এবং কিভাবে আমল করলে আপনার নামাজ কবুল হবে, কিভাবে আমল করলে আপনি বড় বড় 70টি বিপদ থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। হাদিসের আলোকে আজকে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে দারিদ্রতা দূর হবে এই জিকির দ্বারা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যাকে দুঃখ কষ্ট চিন্তা পেরেশানি ঘিরে রেখেছে তার উচিত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে থাকো, কেননা এই বাক্যটি জান্নাতের গুপ্ত ধনসমূহের, গুপ্ত ভাণ্ডারসমূহের একটি গুপ্ত ভাণ্ডার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বে, আল্লাহ তাআলা তার 70টি কষ্ট দূর করে দিবেন, যার সর্বনিম্ন কষ্ট দারিদ্রতা। অপর একটি হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহের থেকে একটি দরজা। হাদিস শরীফে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে, প্রতিবার পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নাজিল করবেন, আর সেই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে ওই বান্দার রোগসমূহ দূর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পড়বে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে পবিত্র করে দেন যেন আজ সে মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে। সুবহানাল্লাহ। হজরত আবু মুসা হতে বর্ণিত, তিনি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি প্রতিদিন 100 বার পাঠ করবে সে কখনো কারো মুখাপেক্ষী হবে না। বুখারী শরীফ 4202 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের ভাণ্ডারসমূহের মধ্যে একটি ভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনার আরেকটি হাদিসে এসেছে, হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে আজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। মুসলিম শরীফ 385 নম্বর হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আজানের জবাব দিবে সে জান্নাতে প্রবেশ করবে। আজানের জবাবের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন যখন বলবেন তখন আপনি উত্তরে বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া অপর একটি হাদিসে এসেছে, যারা কুরআন মুখস্থ করার সুযোগ হয়নি তাদের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেমন আবু দাউদ শরীফে 832 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি হাজির হলেন। সে ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমি কুরআনের কোনো অক্ষর শিখতে সক্ষম হচ্ছি না, তাই আপনি আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমার জন্য যথেষ্ট হবে। উত্তরে আল্লাহর পেয়ারা হাবিব বললেন, তুমি এই দোয়াটি পড়ে নিবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টি রোগের ঔষধ। তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো দুশ্চিন্তা। যারা সবসময় চিন্তা পেরেশানিতে থাকে এগুলো মন থেকে যায় না। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাদের জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শ্রেষ্ঠ ওষুধ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ঘর থেকে বের হবার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, তখন একজন শয়তান যে ওর সাথে আছে তাকে আরেকজন শয়তান বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপকরণ দেওয়া এবং রক্ষা করা হয়েছে তাকে তুমি কি করতে পারবে? তখন একজন শয়তান যে ওই ব্যক্তির সাথে ছিল তাকে এসে আরেকজন শয়তান বলে, সরে যাও, তার সাথে থেকে আর কোনো লাভ নেই, কারণ তিনি এমন এক জিনিস সাথে নিয়েছে যা তোমার মতো শয়তান কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলামে শুভ অশুভ বলে কিছু নেই, তবে কেউ যদি মনে করে
তার উপরও শুভ ছায়া পড়েছে। সে যেন বিপদে আপদে দুঃখে কষ্টে যে কোনো অবস্থায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে। এই দোয়াটি যে কোনো বিপদের শ্রেষ্ঠ হাতিয়ার ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।